সময় যত গড়াচ্ছে তত উত্তপ্ত হচ্ছে এশিয়ার রাজনীতি। চলতি বছর এই অঞ্চলের বেশ কিছু দেশ লিপ্ত হয়েছে সরাসরি যুদ্ধে। শুধু তাই নয়, এশিয়ার দেশগুলোর সাথে পশ্চিমা বিশ্বের রাজনীতিও এবছর প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষভাবে বললে আমেরিকার ছায়াতল থেকে ভারত যেভাবে সরে গিয়ে রাশিয়ার সাথে মিলেছে, তাতে যেন পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে ভূরাজনীতি। কারণ ভারত এই অঞ্চলে একটি পরাশক্তি। ভারত পরাশক্তি হলেও দেশটির আজন্ম শত্রু পাকিস্তান ভারতের ঠিক বিপরীত দিকে অবস্থান করছে। পারমাণবিক শক্তিধর দেশটি আরও বেশি করে সখ্যতা তৈরি করেছে আমেরিকার সাথে। সুতরাং বলাই যায় এশিয়ার রাজনীতিতে এখন দুটি আলাদা মেরু তৈরি হয়েছে। শুধু এটুকুই নয়, দুই দেশের রাজনীতির প্রেক্ষাপট যেমন পাল্টে গেছে, তেমনি পাল্টে গেছে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপট। যেখানে সার্ক চেষ্টা করেছিল দেশগুলোর মাঝে ঐক্য গড়তে, সেখানে এবার পাকিস্তান চাইছে সার্ক নয়, এর বিকল্প কোনো ঐক্য গড়ে তুলতে হবে, তবে সেখানে থাকবে না ভারত। ৩ ডিসেম্বর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন, চীন ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় একটি জোট গঠন করা হবে। অন্য দেশ চাইলে সেখানে অংশ নিতে পারে। এই জোট গঠন করার সময় ভারতের নাম তিনি যদিও বলেননি, তবে আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন সেখানে ভারত থাকার কোনো সুযোগ নেই। ইসাক দার এমন সময় কথাটি বলেছেন যখন গেল কমাস আগেই আমেরিকার সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করেছে ভারত, আর পাকিস্তান আমেরিকার সাথে আরও বেশি করে সখ্যতা তৈরি করেছে। সে হিসেবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ভারত কোনো প্রতিক্রিয়া না দেখালেও দুই দেশের মাঝে আঞ্চলিক রাজনীতির ইস্যুতে উত্তেজনা বাড়ছে তা বলাই যায়। ৩ ডিসেম্বর ইসাক দারের এমন বক্তব্য শুধু বৈরিতাপূর্ণ ভূরাজনীতিরই ইঙ্গিত দেয়নি, পাশাপাশি তাদের পররাষ্ট্রনীতি আগামীতে কেমন হবে তারও একটি পথ নির্দেশনা দেখিয়ে দিয়েছে। দার বলেছেন, আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি করতে চাই না। আমরা সব সময় সংঘাতের বদলে সহযোগিতার উপর জোর দিয়েছি। তবে প্রশ্ন হলো, ভারতকে বাদ দিয়ে এমন জোট গঠনের প্রক্রিয়ার রাজনীতি কতটুকু সফল হবে? সে প্রশ্নেরই উত্তর আল জাজিরার কাছে দিয়েছেন বাংলাদেশের সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের শাবাব ইনাম খান। শাবাব বলেছেন, পাকিস্তানের এমন প্রস্তাব উচ্চাকাঙ্ক্ষী তবে অসম্ভব নয়। তিনি বলেছেন, নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট চিন্তাভাবনা অথবা রাজনৈতিক দূরদৃষ্টির অভাবের ফাঁদে পড়ে দক্ষিণ এশিয়া বারবার বাস্তবসম্মত আঞ্চলিক সহযোগী সংগঠন, এমনকি ছোট আকারের সহযোগী সংগঠনেও বারবার ব্যর্থ হয়েছে। শাহরিয়ার আহমেদ, NPB।